আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখন বাজে 5টা 30। আর এই 5টা 30 একটু পরে সন্ধ্যার আজান দিবে ধরতে পারেন। তো এখন পর্যন্ত আমাদের এখানে কারেন্ট আসে নাই। কারেন্ট গেছে মোটামুটি 3টার দিকে কারেন্ট গেছে। এখন 5টা 30, অনেক সময় ধরে কারেন্টে গেছে। আর আমরা খামারি, আমাদের হচ্ছে সবসময় আমরা গরুদেরকে 3:30 থেকে 4:30 বা 5টার মধ্যে গরুগুলোরে খাইয়ে কমপ্লিট করে আর কি খামার থেকে বের হয়ে যায়। তো আজকে অনেকটা দেরি হচ্ছে। আর চাপকল থেকে চাবায়া পানি গরুরে খাওয়ানো যায়, কিন্তু দেখা গেছে যে হাঁড়িগুলো আছে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই। চাপো দেখি, চলো চলো। এই যে হাঁড়িগুলা, এগুলো পরিষ্কার করতে মোটামুটি অনেকটাই পানি লাগে। প্রায় এক একটা হাঁড়ি পরিষ্কার করতে আপনার ছোটো বালতির ওই যে গোলাপি কালার যে বালতিগুলো আছে, এগুলো 2 বালতি পানি লাগে। প্রত্যেকটা হাঁড়িতে যদি 2 বালতি করে পানি লাগে, 6টা হাঁড়ি আছে, 12 বালতি পানি লাগে। আর 12 বালতি পানি কল চাপ দিয়ে চাবাইতে গেলে অনেক কষ্ট হয়। আর দেখতেই পারছেন যে খামারের অবস্থা, কি বলবো। আসলে আমরা ক্যামেরার ভিতরে যতটা সুন্দর করে উপস্থাপন করি, কিন্তু ক্যামেরার বাইরে চিত্রটা পুরোপুরি ভিন্ন। আমরা যখন ভিডিওটা করি তখন গরুগুলারে পরিষ্কার সাজিয়ে গুছিয়ে যাক বলতে বলতে কারেন্ট চলে আসছে। তো আমরা গরুগুলারে যখন আপনাদের সামনে উপস্থাপনা করি, গরু ঘরটারে যখন উপস্থাপন করি, তখন দেখা গেছে গরু ঘরটারে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনাদের সামনে আনি। যদি আমাদের এই ভিডিও বা আর অন্যান্য যত ইউটিউবার আছে তাদের ভিডিও দেখে আপনারা উদ্বুদ্ধ হন যে আমরা গরু পালন করব, গরু পালতে অনেক আরাম, এখানে অনেক লাভ আছে। হ্যাঁ, লাভ আছে, গরু সেক্টরে লস বলতে কোনো জিনিস নাই যদি আপনি বুঝেন। ঠিক আছে, গরু সেক্টরে কোনো লসই পাবেন না আপনি, যদি আপনি সুন্দরভাবে খামার ম্যানেজমেন্ট করতে পারেন। আর যদি আপনি ম্যানেজমেন্ট না করতে পারেন, আপনার ঘরে যদি 1 কোটি টাকা থাকে আর আপনি যদি একটা গরুর ফার্ম করেন, আপনার বেখেয়ালির কারণে আপনার পুরা টাকাটাই লস যাইতে পারে। ঠিক আছে, 1 কোটি টাকা দিয়ে যদি আপনি একটা খামার তৈরি করেন, ওই টাকাটা সম্পূর্ণ লস হয়ে যাবে। টাকা হইলেই ফার্ম করা যায় না। আর সবচাইতে বড় কথা হচ্ছে ছোটোখাটো কিছু ট্রিটমেন্ট থাকে যেগুলো কি নিজেকে দিতে হয়। যদি নিজের ট্রিটমেন্ট না করতে পারেন গরুগুলারে, তাহলে গরুর সেক্টরে লাভ করাটা অনেক কষ্টকর। কারণ এখনকার জগতে যে ভেটেনারি ডাক্তারগুলো আছে, ওনারা বলতে পারেন যে গলার ভিতরে ছুরি ধরে আপনার থেকে টাকা নিয়ে যাবে। ধরেন এই গাভীটার একটা রোগ হইলো, এই বকনাটার, আল্লাহ না করুক, তারপর আপনাদের বোঝানোর জন্য আমি বলতেছি। তো এটা যদি একটা রোগ হয়, আপনি রোগটা ধরতে পারলেন না, ডাক্তার এসে বলবে যে এটার এই রোগ হয়েছে, এটার এই রোগটা আপনার। যদি এফএমআরএলের কথাই বলি, যেমন অনেক সাধারণ যারানি খামারি আছে অল্প পর্যায়ে, যাদের 2-1টা গরু, যখন তাদের ফার্মে বা তাদের খামারে যখন এফএমআরএল ফিভার রোগটা আক্রান্ত করে, তখন দেখা গেছে, আমি একটা রিপোর্ট পাইছি, তখন ডাক্তাররা তাদেরকে আতঙ্কে ফেলাই দেয় যে গরু বাঁচবে না, এই গরু যদি ভালো ট্রিটমেন্ট না হয় গরু মারা যাবে, এটার বিল অনেক আসবে, এই সেই বলে আর কি খামারিকে পুরোপুরি টেনশনের মধ্যে ফেলাই দেয়। আর মাঝখান থেকে নিজে কিছু লাভ করে চলে যায়। তো ওইসব ডাক্তারের থেকে একটু এড়াই চলবেন। আর চেষ্টা করবেন যে নিজের ট্রিটমেন্টগুলো, নিজের গরুর ট্রিটমেন্টগুলো নিজে দিতে। কেননা দেখা গেছে একটা সময় যখন আপনি খাতা কলম নিয়ে হিসাব করবেন, তখন আপনার ছোট ছোট কিছু ভুলেই দেখা গেছে বড় বড় ক্ষতি করে দিতে পারে। আমি যখন গরুরে আর কি ইঞ্জেকশন দিতে পারতাম না, তখন ডাক্তার আনতাম, ডাক্তার আনি না যখন ওদেরকে ইঞ্জেকশন দিতাম, আপনার ওষুধের দাম যদি থাকতো 20 টাকা, তাদের আসা যাওয়া খরচ প্লাস তাদের যে একটা চার্জ আছে, এটা নিয়ে মোটামুটি 50 টাকার মতো খরচ হয়ে যেত। তাহলে ওষুধের থেকে বেশি দাম আমাদেরকে শুধু তাদের আসা যাওয়া গাড়ি ভাড়া আর তাদের যে একটা এক্সট্রা খরচ আছে তাদের তো ওই খাটনি টাকাটা তাদেরকে দিতে হইতো। তো চেষ্টা করবেন খামার করার আগে ভেবে চিনতে বুঝে শুনে করার। আর ফার্স্টেই বড় গাভীতে কেউ আসবেন না, এটা আমার অনুরোধ। কারণ বড় গাভীতে আপনি আসতে গেলে, যদি আপনি অভিজ্ঞ খামারি হন তাহলে আসেন, সমস্যা নেই। যদি না আসেন তাহলে আমার মতো আফসোস করতে হবে। আফসোস না, আমার এটা ভুল, আফসোস করে তো এখানে লাভ হবে না, যেহেতু ভুল মানেই শিখা, ভুল থেকে আমাদের শিক্ষা হয়। তো আমি এটা নিজের একটা শিক্ষা হিসেবে একটা কিছু জানলাম আর কি এখান থেকে, যে বড় গাভী যদি ম্যানেজমেন্ট ভালো করতে পারেন তাহলে লাভ আছে, আর যদি ম্যানেজমেন্ট খারাপ হয় তাহলে একটু লাভ নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যেহেতু কারেন্ট চলে আসছে, আমার এখন গরুর খাবার দিতে হবে, দেরি করলে চলবে না। লাস্ট একটু পুরো খামারের ভিউটা দেখাই দিই। এ হচ্ছে আমাদের
সেই লাম্পি আক্রান্ত বকনা বাচ্চাটা আলহামদুলিল্লাহ এখন পুরোপুরি সুস্থ। আর এই হচ্ছে পুরো গরুগুলো আমার।